ডিভোর্সের কাগজ আমি তোকে সময় মতো পাঠিয়ে দেব। মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। আর শুধু শুধু কেন এমন করছো? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? রিজিকে যা আছে তাই তো হবে, রিজিকের বাইরে তো আমি কিছু করতে পারবো না। শোন, তোর রিজিকের কথা না তুই নিজে চিন্তা কর, আমার রিজিক নিয়ে তোর ভাবতে হবে না। আর হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা, তোকে আর আমি সহ্য করতে পারছি না, চলে যা। এখন কিন্তু তোমার বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে, এই পাগলামিগুলো একটু ছাড়ো। আমি কালকে তো এমনিতেই চলে যাবো। কালকে যেতে হবে না, তোকে যেহেতু আমি এখন যেতে বলেছি তুই এক্ষুনি যাবি। তোকে আমার সহ্য হচ্ছে না, তুই আমার কথা বুঝিস না, বের হ আমার বাড়ি থেকে। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। অপমান করে কথা বলছি তাই না? আমি তোকে সহ্য করতে পারছি না মানে তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। আই থেকে গেট আউট। বাবা বাবা তুমি এভাবে কোথায় যাচ্ছ? হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। আপনার মেয়েকে বেশি করে খাবার দিন। আমি তো ভিক্ষা করে সংসার চালাই, যে তাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না, সেই যোগ্যতা তো আমার নেই। তুমি এইভাবে কথা বলছো কেন বাবা? আমি তো ঠিক বুঝলাম না। নিশ্চয়ই তোমরা ভিতরে গিয়ে আবার দুজনে ঝগড়া করেছো, তাই না? আপনার মেয়ে কত বড় বেয়াদব, সে আমাকে থাপ্পড় মারে, স্ত্রী হয়ে সে স্বামীর গালে থাপ্পড় মারে। আপনার মেয়ে ডিভোর্সের জন্য মরিচিকা হয়ে আছে। বাবা তুমি এসব কি বলছো? হাসি তোমার গালে থাপ্পড় মেরেছে? কত বড় বেয়াদব দেখছো তোমার মেয়ে। বাবা বাবা তুমি কিছু মনে করো না, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। তোমার মেয়েটাকে না এবার শাসন না করলে আর হলো না, দিন দিন কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আচ্ছা বাবা, ও থাপ্পড় মেরেছে, অনেক অন্যায় করেছে, আসলে কি যে বলবো। কিন্তু বাবা তুমি এই কথাটা কাউকে বলো না, মান সম্মানেরও তো ব্যাপার আছে তাই না? আমরা ওকে দেখবো, কেন তোমার গায়ে হাত দিয়েছে সেটা আমরা দেখবো। আমরা বাবা মা আছি না, আমরা দেখবো বিষয়টা। এই চলো তো দেখিও কেন এমন করলো, আসো। দাঁড়ান, যে বোঝার সে অল্পতেই বোঝে, আর যে বুঝতে চায় না তাকে বারবার বুঝিয়ে কোনো লাভ নেই। আপনার মেয়েকে নিয়ে আমার আর সংসার করা সম্ভব না। আপনারা চাইলে ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন। বাবা এমন কথা বলো না, ও না হয় অবুঝ, তুমি তো বোঝো, তুমি শিক্ষিত ছেলে, ভালো ছেলে, আর আমরা তো তোমাকে পছন্দ করি। তুমি একটু সময় দাও, আমরা ওকে বোঝাবো এবং ও তোমার কাছে অবশ্যই ক্ষমা চাইবে। তুমি একটু সময় দাও বাবা। হ্যাঁ বাবা, তোমার শাশুড়ি আম্মা একদম ঠিক কথাই বলেছেন। তুমি এতটা উত্তেজিত হয়ে না, তুমি একটু ধৈর্য ধরো। আমরা ওর বাবা মা এখনো বেঁচে আছি তো, তাই না? তুমি অস্থির হো না, আমি বিষয়টা আমরা দেখছি, ঠিক আছে? দেখছি তোমার মেয়ে এমন একটা কাজ করেছে, ওকে একটা উচিত শিক্ষা দিতে। শাসন না করলে না ও দিন দিন বেড়েই চলেছে। চল তো। আসে তোর সাহস কি করে হলো? তুই সাজুর গালে থাপ্পড় মারিস? এই বেয়াদব মেয়ে, কোনোদিন দেখেছিস স্ত্রী হয়ে স্বামীর গায়ে কেউ কখনো হাত দেয়? এটা তুই কি করেছিস? আসলে আমরা না তোকে আদর দিতে দিতে মাথায় উঠে এতটাই বেয়াদব হয়ে গেছিস, যেটা আমি এখন বাবা হিসেবে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে তোকে আমি পেটে ধরেছি, ভাবতেই আমার লজ্জা করছে। স্বামীকে থাপ্পড় মারার পর মানুষ যখন জানতে পারবে স্ত্রী ডিভোর্সের জন্য তার স্বামীকে চড় মেরেছে, মুখ দেখাবো কি করে আমরা? ভেবেছিস একবার? হ্যাঁ ভেবেছিস? সাজু আসলে খুব ভালো ছিল, আমরা একটা ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দিয়েছি। সাজু কিন্তু সুন্দরভাবে সংসারটা চালিয়ে আসছে, কিন্তু যত নষ্টের গোড়া তুই। তোর জন্য সংসারটার মধ্যে ঝামেলা ঢুকেছে। তুই কি চাস? কি করলে তুই সংসারটা করতে পারবি? বল বল কি চাস তুই? কি মনে করিস নিজেকে তুই? হ্যাঁ তুই কি? আমরা হলাম একটা মধ্যবিত্ত পরিবার, তোর বাবা একটা সরকারি জব করত এবং আমার হাতে যে সীমিত আয়টা তুলে দিত সেটা দিয়েই সংসার চালাতাম। কই কোনো দিন তো আমরা কোনো কথা বলিনি। আর তোর বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা করেছে, আমাদের হাতি ঘোড়া বাঘ ভালুক, আমাদের বিল্ডিং, আমাদের গাড়ি বাড়ি কিচ্ছুই নেই। অনেক কিছু থাকলে তোকে অনেক বড় লোকের সাথে বিয়ে দিতাম। এখন এত ভালো একটা ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি, শিক্ষিত, সেটা জব করে, সুন্দরভাবে সংসার করছে, এটা তো সহ্য হচ্ছে না। শোন একটা কথা বলি, এমন ভুল করিস না, এমন ভুল করিস না। এমন ছেলে তুই কোথাও পাবি না, এমন সুখে তুই কেউ রাখতে পারবে না তোকে। তাই তুই কথাটা বোঝার চেষ্টা কর, ওর কাছে তুই মাপ চা, দয়া করে ওর কাছে মাপ চা, আমাদের কথা চিন্তা করে ওর কাছে মাপ চা। সরি মা, আমি ওই ছেলের কাছে ক্ষমা চাইতে পারবো না। ওর সাথে আমি সংসার করবো না এত কষ্ট করে। ওকে আমি ডিভোর্স দিব, ডিভোর্স দিয়ে আমি চাকরি করবো। ফাইন, চাকরি করবি কর না, তাই বলে স্বামীকে ডিভোর্স দিয়ে? আরে আমাদের দেশে অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রী একসঙ্গে চাকরি করছে, তুইও কর, তাতে সমস্যা কি? তখন দেখবি মাস শেষে দুইজনের একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট বাড়িতে আসবে, সেটা দিয়ে সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারবি। বুঝতে পারছিস? চাকরি কর, তাই বলে স্বামীকে ডিভোর্স দিয়ে না। আমি তো তোমাদেরকে বুঝিয়ে কথা বললাম, তোমরা কি আমার কথাটা বোঝোনি? আশা করি বুঝেছো। ওই ছেলের সাথে আমি সংসার করব না, ওকে আমি ডিভোর্স দিব, আর এটাই আমার ফাইনাল কথা। নিজের কপাল নিজে পোড়াস না। দেখছো কত বড় বেয়াদব হয়ে গেছে? বাবা মার মুখের উপরে কিভাবে কথা বলছে দেখছো তুমি? কোনোভাবে আর সংসারটা বাঁচানো যাবে না, বুঝছো? কোনোভাবেই না। সাধু ভাই জানান। সাধু ভাই মন খারাপ কেন? আর আপনি আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলেন,
কিছু একটা বলবেন, আর এখন মুখে কোনো কথাবার্তা নেই। আসলে কি হয়েছে একটু বলেন তো দেখি। সংসার জীবনে কেউ সুখী নেই, সে নারী হোক আর পুরুষই হোক। সে কম বেশি কিছু না কিছু আছে, হঠাৎ করে এই কথা কওয়ার মানে কি বলা যাবে? আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী নেই। মাস শেষে যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে নাকি তার সংসার চালানো কোনো পক্ষেই সম্ভব না। আমি যতটুকু জানি আপনি মাস শেষে 30,000 টাকা স্যালারি পান, আর সেই টাকা দিয়ে আপনাদের দুজনের ভালোভাবে চলে যাওয়ার কথা। তো আসলে সমস্যাটা কোথায় বলবেন? আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সংসার করতে না চায়, তাকে যদি জোর করে করানো হয়, অসুবিধা তো সেইখানে। বুঝতে পারছি, আপনি তাকে দিয়ে জোর করে সংসার করাবেন কেন? আরে সে যদি স্বেচ্ছায় যেতে চায় যাক, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে বলেন। ডিভোর্স এরই মধ্যে হবে, যেই দেখ না কেন। তোকে ডাকার উদ্দেশ্য হলো তুই আমার জন্য একটা ভালো বাচ্চা দে। আমার আর ওকে নিয়ে সংসার করা কোনো পক্ষে সম্ভব না। যে স্ত্রী তার স্বামীর গালে থাপ্পড় মারে, তাকে নিয়ে কিভাবে সংসার করি বল? নাউজুবিল্লাহ। সাজু ভাই, আপনি এসব কি বলছেন? আরে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর সেই স্ত্রী যদি স্বামীকে মারধর করে, সি সি সি, এটা মেনে নেওয়া যায় না। তোকে যা বলেছি সেটা কর। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা, টাকা পয়সার কোনো ব্যবস্থা হলো? ওরা কি বললো, কবে দিবে, কিছু বললো? কথা হয়েছে ওদের সঙ্গে, কিন্তু ওদের কথা শুনে যেটা মনে হলো আগামী সোমবারের আগে ওরা টাকা পয়সা কিছুই দিতে পারবে না। কি আর করা, সোমবার পর্যন্ত এখন অপেক্ষা করা ছাড়া তো আর কিছুই দেখছি না। অসুবিধা নাই, এতদিন যখন অপেক্ষা করতে পারলাম, মাত্র 3টা দিন হয়ে যাবে। আচ্ছা, তোমার মেয়ের সঙ্গে কি তোমার কথা হয়েছে? ও কি জামাইয়ের কাছে ফিরে যেতে চায়, মানে সংসার করবে নাকি করবে না, কিছু বলছে তোমার? না, আমার সাথে কোনো কথা হয়নি, আর ও তো কিছু বলেও না। ঠিক আছে, ও যখন বাসায় আসবে তখন তুমি বলতে পারবা। এখন তো বাসায় নেই। বাই। বাইরে মানে বাইরে কোথায় গেল, কিসের জন্য গেল, মানে আচ্ছা ও কি তোমাকে কিছু বলে গেছে যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? না, কিছু বলে যায়নি। বলে যায়নি, কিন্তু তোমার তো জিজ্ঞেস করা উচিত ছিল ও কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। অ্যাটলিস্ট এতটুকু জানা যে ও বাইরে কোথায় যাচ্ছে, কখন ফিরবে। আমি জানতে চাইলে কি তোমার মেয়ে বলে? হ্যাঁ, আর কোথায় গেছে সেটা আমাকে বলে যায়নি। জানলে তো তোমাকে বলতাম, আবার কেন জিজ্ঞেস করতেছে? বাড়ি থেকে বের হওয়ার সময় ওর হাতে কিছু ছিল না, মানে ব্যাগটা কোনো কিছু নিয়ে গেছে নাকি? না না, ও তো খালি হাতে বেরিয়ে গেল দেখলাম। আমার কি মনে হয় জানো, কি? তোমার মেয়ের জন্য এই বয়সে আইসা আমাদের মান সম্মানটা হারাইতে হবে। আমার আর মাথায় কোনো কাম করতেছে না। ঠিক আছে, চলো ভিতরে চলো।